আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। উত্তর থেকে ধেয়ে আসছে হিমপ্রবাহ, আস্তে আস্তে সারা বাংলায় পড়তে চলেছে তীব্র শীত। আগামী 24 ঘন্টার মধ্যেই শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। কয়েক জেলার তাপমাত্রা সর্বনিম্ন 10 থেকে 12 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে। এতে তীব্র ঘন কুয়াশা এবং কৃষকের ফসলের ব্যাঘাত ঘটাতে পারে। দেশের আকাশ থেকে বিদায় নিয়েছে মেঘ বৃষ্টি। এর মধ্যেও আবারও সতর্কবার্তা জানালো আবহাওয়া দপ্তর। আগামী 22 থেকে 24 নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও একটি লঘুচাপ, যা পরবর্তীতে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এ সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকতে পারে সর্বোচ্চ 80 থেকে 90 কিলোমিটার। আবহাওয়াবিদদের মতে ঘূর্ণিঝড়টি ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কা, বিশাখাপট্টনম, অন্ধ্রপ্রদেশ অঞ্চলগুলোর দিকে অগ্রসর হতে পারে। আজ 10ই নভেম্বর সোমবার এবং আগামীকাল 11ই নভেম্বর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। এবং আগত ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে তার সম্পূর্ণ পূর্বাভাস পরবর্তীতে জানিয়ে দিব। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই এদিকে আপনার একটি শক্তিশালী টাইফুন ওয়াংফাং, এটি কিন্তু আপনারা দেখতে পারতেছেন এদিকে আপনার ফিলিপাইনের উপকূলে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে আঘাত এনেছে, যার প্রভাবে কিন্তু ফিলিপাইনের অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি রয়েছে। ব্যাপক প্রাণহানিও ঘটছে এবং তীব্র ঝড়ের কারণে কিন্তু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এবং এটি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাবো থাইল্যান্ড এবং চীনের উপকূলের দিকে আস্তে আস্তে অগ্রসর হয়ে সেদিকেও আঘাত আনার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ বা ঘূর্ণিঝড় নেই। বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি শান্ত রয়েছে, কোথাও কিন্তু কোনো প্রকার ঝড় বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে না। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মাসের 20-22 নভেম্বরের মধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণবার্ত তৈরি হতে পারে এবং এটি কিন্তু ক্রমশ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির নাম হতে পারে ঘূর্ণিঝড় সেনিয়র। এবং ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে এদিকে আপনার শ্রীলঙ্কা, এদিকে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এদিকে বিশাখাপট্টনম এই অঞ্চলগুলোতে আঘাত আনতে পারে। এর কিছুটা প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলে। তবে এখনই কিন্তু সম্পূর্ণ পূর্বাভাস জানানো যাচ্ছে না, পরবর্তী আপডেটে আপনাদেরকে এই সম্পর্কে জানিয়ে দিব। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর রাতের দিকে দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর জকিগঞ্জ, চারখাই, জয়ন্তীপুর, এদিকে আপনার বড়লেখা, কুলৌড়া, মৌলভীবাজার, এদিকে দেখতে পাচ্ছি বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, এদিকে ফেনারবাগ, বানিয়াচং, ইতনা, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে ঘন কুয়াশা থাকতে পারে। সেই সাথে ময়মনসিংহ বিভাগ, রংপুর এবং রাজশাহী বিভাগের আকাশেও আংশিক ঘন কুয়াশা দেখা মিলতে পারে। সেই সাথে খুলনা বিভাগের কোথাও কোথাও একটু ঘন কুয়াশা এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে ঘন কুয়াশা পড়তে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আজ এবং আগামীকাল দুদিন কিন্তু কোথাও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর থেকে কিন্তু হিমবাহ দেশের আকাশে প্রবেশ করছে, যার কারণে শৈত্যপ্রবাহ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা সমুদ্র একেবারে শান্ত দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে যে টাইফুন, সুপার টাইফুনটা এদিকে ফিলিপাইনের উপকূলে আঘাত এনেছে সেখানে কিন্তু লণ্ডভণ্ড করে দিচ্ছে। সেই সাথে বাংলার আকাশে একেবারে মেঘমুক্ত রয়েছে, দুই এক জায়গায় আংশিক মেঘমালা রয়েছে সিলেট বিভাগ। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলগুলোতে, এদিকে আপনার আসামের দিকের আকাশেও আংশিক মেঘমালা রয়েছে, যার প্রভাবটা কিন্তু দেখাই যাচ্ছে না। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজমান রয়েছে। কোথাও কিন্তু ভারী মেঘ নেই এবং আকাশটা কিন্তু পরিষ্কার এবং রোদের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আমরা ঢাকা বিভাগ, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর বিভাগের আকাশে এই মুহূর্তে কোথাও কিন্তু মেঘের ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, তাপমাত্রা পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু দেশের আকাশে শৈত্যপ্রবাহের প্রবেশ ঘটে গিয়েছে। বিশেষ করে রাজশাহী বিভাগে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে ভোর রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে ভোর 6টার দিকে। এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে। ভারতের উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে
দেখতে পাচ্ছি কোথাও কোথাও 10 থেকে 12 ডিগ্রিতে চলে আসছে এবং হিমালয়ের অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি -11-12 ডিগ্রিতে কিন্তু চলে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও তাপমাত্রা কিন্তু মোটামুটি অনেকটাই কমে গিয়েছে এবং শৈত্যপ্রবাহ প্রবেশ করতে শুরু করেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 17 ডিগ্রিতে চলে এসেছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটুয়া, দুর্গাপুর, এদিকে পুরুলিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি ধামরাই, এদিকে রয়েছে উত্তরবঙ্গ। এই অঞ্চলগুলোতেও কিন্তু তাপমাত্রা ব্যাপক হারে কমে গিয়েছে এবং তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ করতে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 14 ডিগ্রিতে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি ভারতের বিহারের দিকে কিন্তু তাপমাত্রা আরও কমে গিয়েছে, 11 থেকে 12 ডিগ্রিতে নেমে গিয়েছে। ঢাকা বিভাগের ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 18 থেকে 19 ডিগ্রিতে চলে এসেছে এবং এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 17 ডিগ্রি, 18 ডিগ্রি এবং কোথাও কোথাও 20 ডিগ্রি পর্যন্ত রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে রয়েছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু শৈত্যপ্রবাহ দেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমাঞ্চল, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ সহ এদিকে রংপুর বিভাগ, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গে কিন্তু তীব্র শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে। এদিকে আমরা দেখতে পাবো মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন চলে আসার সম্ভাবনা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াসে। ত্রিপুরা রাজ্যের দিকে দেখতে পাবো 18 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সেই সাথে সমুদ্রের তাপমাত্রা কিন্তু কিছুটা বৃদ্ধি থাকতে পারে, তবে এটা কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দিনের তাপমাত্রা পরিষ্কার থাকায় তাপমাত্রা আংশিক বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে 29 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বোচ্চ 26 থেকে 27 ডিগ্রি। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রংপুর বিভাগে দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 25 থেকে 26 ডিগ্রি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতেও 25 থেকে 26-27 ডিগ্রি থাকতে পারে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 28 থেকে 29 ডিগ্রি। ভারতের ত্রিপুরা রাজ্যে তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 29 ডিগ্রি। দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 28 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক দেখতে পাচ্ছি তীব্র থেকে তীব্রতরভাবে শৈত্যপ্রবাহ দেশের আকাশে প্রবেশ ঘটে গিয়েছে এবং প্রিয় দর্শক 20-21 তারিখের দিকে বঙ্গোপসাগরে যদি একটি ঘূর্ণবার্ত বা ঘূর্ণিঝড় তৈরি হয়, এর প্রভাবে কিন্তু শৈত্যপ্রবাহ ব্যাপক হারে দেশের আকাশে প্রবেশ ঘটে যেতে পারে এবং কোথাও কোথাও কিন্তু শৈত্যপ্রবাহ ব্যাপক আকার ধারণ করার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।